রাধে রাধে। আজ পবিত্র বরুথনী একাদশীর দিন, আর এই পবিত্র দিনে আমরা দর্শন করব রাধাকুণ্ড তটের কিছু গুপ্ত লীলাস্থলী, অর্থাৎ রাধাকুণ্ডের কিছু লীলাস্থলী। যেমন আমাদের তিন গোস্বামী একসঙ্গে অপ্রকট হয়েছিল, সেই লীলাস্থলী আপনাদেরকে এখন দর্শন করাবো। শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী। তো শুরুতেই আমরা দর্শন করছি আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য, তিন আচার্য। প্রথমে আপনারা দর্শন করছেন শ্রীপাদ রঘুনাথ ভট্ট গোস্বামী। তিন আচার্য মহাপ্রভুর অপ্রকটের পর মহাপ্রভুর বিরহে একই দিনে তিন আচার্য এই ধরিত্রী হতে তাদের লীলা সংগোপন করেছিলেন। মাঝখানে রয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এবং ডান পাশে রয়েছে রঘুনাথ ভট্ট গোস্বামী। আপনারা সরাসরি এই মুহূর্তে দর্শন করছেন আমাদের বৃন্দাবন ধামের ষড়গোস্বামীর মধ্যে অন্যতম তিন গোস্বামী, যারা এই ব্রজের ধামে দীর্ঘকাল ভজন করেছিল এবং লুপ্ত তীর্থ উদ্ধার করেছিল। তো চলুন, এই স্থানটি, আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে রাধাকুণ্ডের তট। দেখুন, আপনাদেরকে আজকে কয়েকটি গুপ্ত স্থান দর্শন করাবো। দেখুন, এটি হচ্ছে রাধাকুণ্ড। তো আপনারা দর্শন করলেন যে রাধাকুণ্ডের ঠিক পূর্ব পাশে, এই পাশে এই যে মন্দিরটি চূড়াটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই তিন গোস্বামীপাদের সমাধি। এ পাশে একটি সুন্দর মন্দির রয়েছে, আর এটি হচ্ছে গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির। দেখুন, আপনাদেরকে একটু ভালো করে জায়গাটা দর্শন করাই। এবং গোপাল ভট্ট গোস্বামী যে এই রাধাকুণ্ডের তটে এখানে ভজন করেছেন, উনি যে ভজন করে গেছেন সেটা এখানে স্পষ্টভাবে দেখুন লেখা রয়েছে, ছিল গোপাল ভট্ট গোস্বামী ভজন কুটির, অর্থাৎ ছিল গোপাল ভট্ট গোস্বামীর দর্শন করুন আপনারা সকলে। জয় শ্রী গোপাল ভট্ট গোস্বামী মহারাজ কি জয়। তো আপনারা এখন সরাসরি দর্শন করছেন বৃন্দাবনের ষড়গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী, যিনি এই স্থানে দীর্ঘকাল যাবৎ ভজন করেছিলেন এবং তার ভজন কুটিরের আপনারা এই মুহূর্তে সরাসরি দর্শন করছেন। কৃপা করে লাইভটি শেয়ার করবেন। আজকে আমরা অনেক গুপ্ত লীলাস্থলীর দর্শন করব। এই রাধাকুণ্ডের ভিতরে রয়েছে অনেক লীলাস্থলী, যে স্থানে চৈতন্য চৈতামৃত লেখা হয়েছিল, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যেখানে লিখেছিলেন চৈতন্য চৈতামৃত। সেই সমস্ত অদ্ভুত গুপ্ত লীলাস্থলী কিন্তু আপনারা এই রাধাকুণ্ডের তট জুড়ে দেখতে পাবেন। তো সে সকল কিছু আমি যতটা সম্ভব আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। এখানে দেখুন অনেক ভক্তরা রাধাকুণ্ডে বসে আছে, এখান থেকে রাধাকুণ্ডের ভিউটা অনেক সুন্দর হয়। আপনাদেরকে আমি এখন একটা দিব্য লীলাস্থলীতে নিয়ে যাব। তো তার পূর্বে আমি যেহেতু গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির, উনি এই কুণ্ডের পাড়ে বসে ভজন করতেন। আমাদের যত গোস্বামীরা রয়েছে এই কুণ্ডের তটের সঙ্গে তাদের একটা বিরাট সামঞ্জস্যতা রয়েছে, বিরাট একটা তাদের সম্পর্ক রয়েছে। তো দেখুন, আমি আপনাদেরকে এই মুহূর্তে তিন গোস্বামীর পুষ্প সমাধি দর্শন করিয়ে তারপর গোপাল ভট্ট গোস্বামী ভজন করে দর্শন করালাম। আর এবার দেখুন, আপনারা সরাসরি এই স্থান থেকে আপনারা দর্শন করবেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ যে স্থানে ভজন করতেন। দেখুন, অনেক ভক্তরা কিন্তু কুণ্ডের ভেতরে আসছেন, কুণ্ডের পাশে অনেক ভক্তরা বসে আছেন, তারা ভজনে আছেন। তো তাদেরকে বিরক্ত করা ঠিক না। তো দেখুন, এটি হচ্ছে সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীপাদ, যিনি বিলাপ কুসুমাঞ্জলির রচয়িতা। সেই আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ এই স্থানে বসে ক্রন্দন করতেন, এইখানে বসে রাধাকুণ্ডের তটে বসে। তখন এখানে সমস্ত বিল্ডিং তো দূর, বাঘ বিচরণ করতো, বাঘ। তো শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ এই রাধাকুণ্ডের তটে বসে উনি ক্রন্দন করতেন এবং হা প্রাণেশ্বরী, হা ঈশ্বরী, হা কিশোরী, হা রাধারানী দর্শন দাও বলে উনি বিলাপ করতেন। তো সেই থেকে ওনার রচিত গ্রন্থ বিলাপ কুসুমাঞ্জলি, অর্থাৎ বিলাপ মানে কান্না, কান্নার পুষ্প অঞ্জলি, তাই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ উনি লিখেছিলেন। তো চলুন আমরা এখান থেকে এবার এই যে স্থানটি, এটি হচ্ছে মা জাহ্নবা সিটিং প্লেস, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর ধর্মপত্নী মা জাহ্নবা দেবী।
তো মা জাহ্নবা দেবী যে স্থানে এসে বসেছিলেন সেটি হচ্ছে এই জাহ্নবা মা সিটিং প্যালেস, অর্থাৎ জাহ্নবা মা ঘাট। তো রিয়া ঘোষ লিখেছেন রাধে রাধে, অসীম মালাকার লিখেছেন রাধে শ্যাম, ধন্যবাদ সকলকে। আপনারা কৃপা করে লাইভটি শেয়ার করবেন। আমি আজকে আপনাদেরকে কিছু গুপ্ত লীলাস্থলী দর্শন করানোর জন্য সামনের দিকে এগোচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, অবশ্যই লাইভটি কন্টিনিউ করবেন এবং সাধু মহাত্মার দর্শন করবেন। দেখুন অনেক মহাত্মারা প্রতিদিন এই ষড় গোস্বামীর মধ্যে অন্যতম 3 গোস্বামীর সমাধিকে প্রতিদিন পরিক্রমা করতে আসেন। আপনারা রাধাকুণ্ডে অনেকে আসেন, কিন্তু এই কুণ্ড পরিক্রমা তথা এই ষড় গোস্বামী মন্দির পরিক্রমা করেন না বা অনেকে জানেন না। তো আমি আপনাদেরকে একটি গুপ্ত লীলাস্থলীতে নিয়ে যাচ্ছি, যেখানে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে ভজন করতেন। এখানে লাইটের স্বল্পতা রয়েছে, আপনারা একটু অনুগ্রহ করে অপেক্ষা করবেন। লাইটটা দাও তো। তো দেখুন এখানে কিছু মহাত্মা ভজনও করেন। এটি হচ্ছে মানুষ পাবন ঘাট, এটি শ্যামকুণ্ডের ঘাট। এখানে সাক্ষাৎ দেখুন এই সেই মতিবৃক্ষ বিরাজমান রয়েছে। আর আপনাদেরকে যে দিব্য দর্শনটি আমি করাতে চাই, এখানে সবসময় কোনো না কোনো মহাত্মা ভজন করে। দেখুন রাত্রের এই দর্শন অত্যন্ত দুর্লভ এবং একটা দিব্য দর্শন যা আপনারা করছেন। এবং এখানে প্রচুর অনেক মহাত্মা বিন্দু যারা দীর্ঘকাল এখানে ভজন করেন, সে সকল মহাত্মাদের কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তারা এখানে এসে দণ্ডবোধ করেন, প্রণাম করেন ভগবানের ভক্তি করার জন্য। এটি হচ্ছে সর্বোত্তম একটি স্থান। তো যাই হোক, আপনারা দর্শন করছেন শ্যামকুণ্ডের তট। আমি আপনাদেরকে একটা দিব্য লীলাস্থলীতে নিয়ে এসেছি। দেখুন এখানে কাগজ ফুলের বৃক্ষ রয়েছে। তো এটি সেই স্থান যেখানে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে ভজন করেছিলেন। অর্থাৎ পঞ্চপাণ্ডব যখন স্বর্গে প্রস্থান করেছিল, আপনারা জানেন যে পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে মহাপ্রস্থান করেছিলেন। তো সেই মহাপ্রস্থান তো আমার মুখের দিকে সামনের থেকে তো যখন তারা মহাপ্রস্থান করেছিলেন, তখন তারা সশরীরে একমাত্র যুধিষ্ঠির স্বর্গে যেতে পেরেছিল এবং আর বাকি 4 ভাই এবং দ্রৌপদী তারা মৃত্যুর পশ্চাতে স্বর্গে গমন করেছিলেন। কিন্তু স্বর্গে গমন করার পরে তারা দেখলেন স্বর্গে কৃষ্ণ নাই। এই জন্য তারা অত্যন্ত ব্যথিত হয়েছিল, কেননা কৃষ্ণ বিনা তাদের জীবনটা অধরা, তাদের জীবনটাই বৃথা তারা মনে করতেন। তো তারা খুব ক্রন্দন করছিলেন এবং খুব হতাশ হয়ে গিয়েছিলেন। স্বর্গেতেই তাদের সুখ নেই, তাহলে স্বর্গ দিয়ে কী কাজ আসবে? তখন ওনারা প্রার্থনা প্রভুর কাছে আকুতি মিনতি জানাচ্ছিলেন এবং প্রভু তার আকুতি মিনতি সন্তুষ্ট হয়েছিলেন। সন্তুষ্ট হয়ে তাদের হৃদয়ে দর্শন দিয়ে বলেছিল যে দেখো, আমাকে পেতে গেলে তোমাদের ব্রজধামে তপস্যা করতে হবে। তো দেখুন প্রভুর দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উপায় বলে দিয়েছিলেন যে তোমরা যদি বৃক্ষজনি লাভ করে ব্রজধামে ভজন করো, তাহলে তোমরা আমাকে লাভ করতে পারবে। তো দেখুন আমি এখন এই মুহূর্তে এমন একটা দিব্য লীলাস্থলীতে দাঁড়িয়ে রয়েছি যেখানে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে অবস্থান করছিলেন। আমি আপনাদেরকে সেই বৃক্ষ দর্শন করিয়ে দেব। তো তার পূর্বে লীলাটি না বললে আপনারা এই সকল কিছু জানতে পারবেন না, তার জন্য আমি লীলাটি বর্ণনা করার চেষ্টা করছি। তো ষড়গোস্বামীপাদের পঞ্চপাণ্ডব তখন বলেছিল যে হ্যাঁ প্রভু, তোমার জন্য বৃক্ষজনি কেন, যদি কোনো নিম্ন জনিতেও আমাদেরকে যেতে হয় তবে আমরা রাজি আছি। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা বৃক্ষজনি লাভ করে এবং এই কলিযুগে তারা এই স্থানে, ঠিক আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এটি দেখুন এখান থেকে শ্যামকুণ্ড, দেখুন এটি কিন্তু শ্যামকুণ্ডে পড়ে। এই স্থলটি গুপ্ত, সবাইকে খুঁটে বেছে এইভাবে দেখানো হয় না, ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর প্রয়াস করছি মাত্র। তো দেখুন এই শ্যামকুণ্ডের তটে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে তারা বিরাজমান ছিলেন এবং তারা দীর্ঘকাল এখানে ভজন করেছিলেন। এবং আমাদের অনেক শ্যামকুণ্ডের পাড়ে থাকা অনেক মহাত্মারা তারা সরাসরি তাদের সাক্ষাৎ দেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন আর সেই বৃক্ষগুলোকে দেখতে পাই না। তবে একটুখানি সৌভাগ্য আমাদের হতে পারে, সেটা হচ্ছে যে বৃক্ষর অবশেষ, দেহাবশেষ এখন অবধি রয়েছে। তো সেই দেহাবশেষ আপনাদেরকে দেখাতে পারি, জানি না কতদিন থাকবে, কেননা কালের প্রভাবে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আর সেই দেহাবশেষ আমরা দেখতে পারবো না। দেখুন কি দিব্য অপূর্ব স্থান, শ্যামকুণ্ডের পাড়ে অপূর্ব একটা লীলাস্থলী। তো চলুন আপনাদেরকে সেই বৃক্ষের দর্শনটা আমি করিয়ে দিই, যা এই ভিডিওর মাধ্যমে হয়তো থেকে যাবে, কিন্তু পরবর্তীতে আর এটা থাকবে না। কেননা আমি এখান থেকে 4 বছর আগে দেখেছিলাম যে বৃক্ষটা অক্ষত আছে, কিন্তু আস্তে আস্তে কালের প্রভাবে এখন আর বৃক্ষ থাকছে না, অক্ষত থাকছেই না।
সেই বৃক্ষগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখুন, এই হচ্ছে গিরিরাজ, সাক্ষাৎ গোবর্ধন মহারাজ। দেখুন বৃন্দাবনের ঠাকুর কিভাবে বিরাজমান থাকে। গিরিরাজ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী হরির স্বরূপ। সেই ঠাকুর দেখুন এখানে এই বৃক্ষের তলে পড়ে রয়েছে। আর এটি হচ্ছে সেই বৃক্ষ, এটি নিম বৃক্ষ, অর্থাৎ পঞ্চপাণ্ডব যে নিম বৃক্ষ রূপে ভজন করেছিল এই শ্যামকুণ্ডের পাড়ে, এটি সেই এক পাণ্ডব যুধিষ্ঠির দেহাবশেষ বলা হয়। কথিত আছে যুধিষ্ঠির মহারাজ তার দেহাবশেষ হচ্ছে এই, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এইখানে 5টা বৃক্ষরূপেই এনারা ভজন করছিলেন। কিন্তু আজ অবধি এই বৃক্ষটি অনেক মহাজন যাদের মুখে আমি শ্রবণ করেছি তারা এই বৃক্ষটিকে জীবিত দেখেছে, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজকে জীবিত তার দর্শন লাভ করেছিলেন। কিন্তু এখন কালের প্রভাব দেখুন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে বৃষ্টি জল পড়ছে, এগুলো কেউ সংস্কার করেনি। তো সংস্কার করলে হয়তো থাকতো, যেমন আমরা দেখতে পাই বৃন্দাবনে ইমলি বৃক্ষ 5,500 বছর পুরনো, সেটা সংরক্ষণ করার ফলে রয়ে গেছে, কিন্তু এটা কেউ সংরক্ষণ করেনি। তো যদি কর্তৃপক্ষ থেকে সংরক্ষণ করে তবে আমাদের ভবিষ্যতে হয়তো দেখা যাবে, কিন্তু না করলে আর হয়তো দর্শন হবে না। তো যাই হোক, দেখুন ভগবান কিভাবে কুণ্ডের তটে সাক্ষাৎ দর্শন দিচ্ছে। দেখুন কেউ কেউ মালা পরিয়ে গিয়েছে। তো এটি হচ্ছে সাক্ষাৎ মানসভবন ঘাট। এই ঘাটেরও লীলা রয়েছে, কথিত আছে, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে শ্রীমতী রাধারানী প্রতিদিন নিত্যলীলা রোজ এই স্থানে এই মানসভবন ঘাট দিয়ে কিন্তু রাধারানী স্নান করতে আসেন। দেখুন, তো এই যে বৃক্ষ, মতি বৃক্ষ ঝাড়ি, তো এই মতি বৃক্ষ এখানে কিন্তু এই কুণ্ডে কেন নুয়ে পড়ে রয়েছে আপনারা একবার চিন্তা করুন, যে কেন মাথা নুয়ে পড়ে রয়েছে, বৃন্দাবনের বৃক্ষগুলো কেন মাথা নুয়ে থাকে। তো দেখুন, এটি হচ্ছে সেই মানসভবন ঘাট, যে ঘাটে সাক্ষাৎ রাধারানী নিত্য স্নান করেন, এমনটাই আমাদের শাস্ত্রে কথিত রয়েছে। এই জন্য এখানে অনেকে পূজা করেন। দেখুন এখানে কি সুন্দর পুষ্প, শ্যামকুণ্ডের পুষ্প এখানে ভগবান শ্যাম সুন্দরকে অর্পণ করেছে ভক্তরা। তো আপনারা সরাসরি এই দিব্য দর্শনটি করছেন। আপনারা কৃপা করে এই লাইভটি শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন। আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সাক্ষাৎ শ্যামকুণ্ড তট দিয়ে রাধাকুণ্ড দর্শন করানোর জন্য। এইটি একটি গুপ্ত পথ, এখান দিয়ে আমি আপনাদেরকে রাধাকুণ্ড দর্শন করিয়ে দিব। তো চলুন আপনারা সরাসরি রাধাকুণ্ড দর্শন করবেন। আর আমাদের প্রত্যেক মাসে আমাদের পরিক্রমা থাকে, আমরা 84 ক্রোশ বৃন্দাবন ধাম দর্শন করিয়ে থাকি। তো অনেক ভক্তরা আমাদেরকে কল করেন। তো আপনারা কৃপা করে বিস্তারিত জানতে dailyধামদর্শন.com ভিজিট করবেন, ওখানে সমস্ত কিছুই দেওয়া আছে। ওখান থেকে আপনি খুব সহজেই বিনা পয়সায় বুকিং করতে পারবেন, তারপর আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। কৃপা করে আপনারা সকলে বারবার ফোন করার আগে একবার কৃপা করে অনুগ্রহ করে আপনারা dailyধামদর্শন.com ওখান থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন, তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কুণ্ডের অতন্দ্র প্রহরী সঞ্জয় গোস্বামী লিখেছেন রাধে রাধে। এনারা আর কি প্রহরী, এখন এনাদের রাজত্ব। তো যাই হোক, চলুন দর্শন করুন কুণ্ডের তট। দেখুন এটি হচ্ছে সাক্ষাৎ শ্যামকুণ্ডের তট, আর এই হচ্ছে গিরিরাজ মন্দির, যুগল ঘাট। ভক্তরা আসেন এবং পরিক্রমা করেন, আর কুণ্ডে স্নান করে আবার তারা পরিক্রমা বেরিয়ে পড়েন। তবে অনেক ভক্তদের দেখতে পাওয়া যায় যারা কুণ্ডের তটে আসেন। তবে কুণ্ডের অতন্দ্র প্রহরীরা, তাদেরকে আপনাদের কালকের মতো দর্শন করিয়ে দেবো। আজকে আপনারা দর্শন করছেন ঋতু দিয়ে লিখেছেন রাধে রাধে। আপনারা দেখছেন অনেক ভক্তরা তারা কুণ্ডের তটে কিন্তু এসে বসেছে এবং তারা এখানকার আনন্দ নিচ্ছে এখন এই মুহূর্তে, যে ব্রজধামের যে অদ্ভুত আনন্দ। দেখুন ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থ যে স্থানে বিরাজমান, সেই সাক্ষাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড যুগল মিলন স্থান এটি। তো যুগলঘাট মন্দির রয়েছে, আপনাদেরকে গিরিরাজের দর্শনও করিয়ে দেব। তো দেখুন কত ভক্ত রোজ আসে এবং প্রতিদিন সন্ধ্যার সময় এই স্থানে কী হয়, এই স্থানে সন্ধ্যা আরতি হয়ে থাকে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভক্তরা কিন্তু আমাদের কুণ্ডের তটে রয়েছে। প্রদীপ দাস লিখেছেন রাধে রাধে। ধন্যবাদ সকলকে যারা লাইভটি শেয়ার করেছেন। দেখতে পাচ্ছি ঋতু দিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনুগ্রহ করিয়া লাইভটি শেয়ার করেছেন। তো এখন গিরিরাজের ভোগ লাগছে। দেখুন পর্দা দিয়ে দিয়েছে, ব্রাহ্মণদেব দাঁড়িয়ে রয়েছে, পর্দা দিয়ে দিয়েছে। তো রোজকার মতো আমরা আপনাদেরকে যুগল চরণটি
দর্শন করানোর প্রয়াস করে থাকি। তো আপনারা দর্শন করুন আমাদের সঙ্গমস্থলের রাধা কৃষ্ণের যুগল চরণ। তো দেখুন, অনেক ভক্তরা কিন্তু প্রতিদিন আমাদের এখানে আসেন, আমাদের ব্রজধামে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেহেতু মুকুটমণি ব্রজের সর্বশ্রেষ্ঠ স্থান, তো এই জন্য সকলে এখানে আসেন, সকলে দর্শন করেন, কুণ্ড স্নান করেন। অনেকে বসে কুণ্ডের তটে বসে কিন্তু মনোযোগ দিয়ে গভীরভাবে ভজন করেন। তো এই সকল কিছু এখানে এলে আপনাদের দেখে দেখে আপনাদের ভেতরেও এই ভক্তিভাব সঞ্চারিত হবে, কেননা ভক্তিভাবটা কারো না কারো তো দেখেই তার ভিতরে সঞ্চারিত হয়ে থাকে। তো আমাদের আজকের দর্শনটি আপনার কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করবেন। আর আমাদের সঙ্গে ব্রজধাম দর্শন করতে হলে অবশ্যই অনুগ্রহ করে 2-1 মাস আগে থেকে যোগাযোগ করবেন, তাহলে খুব ভালোভাবে আপনারা দর্শনটি বুকিং করতে পারবেন। কেননা আমাদের সঙ্গে যারা দর্শন করতে আসে প্রায় প্রত্যেকেই 1.5 থেকে 2 মাস 3 মাস আগে থেকে যোগাযোগ করে থাকে, তো তাতে করে তাদের বুকিংটি মিস হয় না। তো যাই হোক, আজকের দর্শন আমরা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের এই শ্রী বৃন্দাবন ধাম দর্শন করতে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখতে থাকবেন আমাদের শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলী, কুণ্ড তট, তারপর বৃন্দাবনের অনেক অনেক সাধু সন্ত মহাত্মাবৃন্দ যারা তাদের সমস্ত জীবন উৎসর্গ করেছে ভজনের জন্য, যারা তাদের জীবনটা কেবলমাত্র রাধারানীর সেবায় আত্মনিবেদন করেছেন। এই সকল মহাভাগ্যবান মহাত্মাদের দর্শনে আমাদের হৃদয় পবিত্র হবে, আমাদের জীবন ধন্য হবে এবং ভজন পথ কুশল হবে। তো আমি আজকে আর আপনাদেরকে বেশি দূর নিয়ে যেতে চাই না, এখানেই শেষ করতে চাই। আপনারা সকলে সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম। अर्थ है ना भैया, अर्थ केवल इतना ही होना चाहिए जिसमें अपना उधर पूर्ति हो जाए और आए काम निकल जाए, है ना। हमारे इतना अर्थ भी नहीं होना चाहिए।